আমাকে একটু সাহায্য করো। আমি বাঁচতে চাই, সবার সাথে বাঁচতে চাই। একটু সাহায্যের হাত বাড়িয়ে। কাঁদিস না সোনা, সোনা সোনা, কষ্ট হচ্ছে তোর আহারে। থাক থাক সোনা, কাঁদিস না, কাঁদিস না, ওরে কষ্ট হচ্ছে খুব। আমার মা বাবা খুব গরিব। সে তো মাসি, তুমি আমার পাশে থাকবো মা, থাকবো মা, এভাবে বলিস না মা। আমি যতটা পারবো আমি ততটা থাকবো। আমি সবাই দেন, তাইলে আমার মেয়ে বাঁচবে। সবাই একটু ভিক্ষে দেন আমারে। সবাই মিলেই দেবে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে। একজন মানুষের জীবন যুদ্ধের শেষ সময় দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের একটু সাহায্যের দরকার তাদেরকে। সেই ফ্যামিলিটাকে আমাদেরকে একটু সাহায্য করতে হবে, আর সেই সাহায্য করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। মূলত এখানে কিন্তু আজকের নেই কোনো কিছু দেখানোর, না আছে কিন্তু মানে কোনো কিছু গ্রামগঞ্জ বা হাট বাজার কোনো কিছু নেই। শুধু একটি অসহায় পরিবারের হাতে কিছু সাহায্য তুলে দেওয়া, আর আপনাদের কাছে দ্বারস্থ হওয়া, যাতে আপনারাও দেখে তাকে যেন সাহায্য করতে পারেন। মাত্র একটি মানে কি বলবো, এত ছোট অল্প বয়সের একটি মেয়ের দুটো কিডনি খারাপ, সেই কিডনিটাকে তারা যাতে ঠিক করতে পারে, তার ডায়ালিসিস চলছে। তো ভিডিওটা সম্পূর্ণটাই থাকবে কিন্তু এই মানে এই ভিডিওর ভেতরে, সম্পূর্ণটা দেখতে থাকুন, আপনারা স্কিপ করবেন না, দেখুন। হয়তো আপনাদেরকে যদি ভালো লাগে, আপনারা যদি পারেন তো তাকে একটু সাহায্য করবেন। আমি এই বাড়িতে চলে আসলাম। নমস্কার দাদা। তো আপনার মেয়েরই তো মানে কিডনি ইয়ে করা, মানে দুটোই কিডনি খারাপ হয়ে গেছে, তাই তো? আমার মেয়ের দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো কোথায় রয়েছে? আমাদের ঘরেই আছে। তো চলুন দেখি একটু ওনাকে নিয়ে কাছে যাই। তো চলুন। এটা এখন কি অবস্থাতে আছে? তোর নাম কি? সুপ্রিয়া। আবার তুমি জোরে কথা বলতে পারছো না? কথা বলতে কষ্ট হয়? হ্যাঁ কালকে ডায়ালিসিস ছিল? হ্যাঁ, আজ কতদিন ধরে ওর এই অবস্থা? 9 মাস। 9 মাস থেকে? খেয়েছো কিছু? হ্যাঁ, কি খেয়েছো? পিঠে খাইতেছে, সে মানুষের বাড়ি থেকে চাল দিছে কটা, যে খাইতে চাইছে তাহলে কটা নিয়ে আমাদের বাড়ি থেকে নিয়ে বানাইয়ে দাও। হুম, একটু দিয়ে বোন বানাই দিয়েছে। পিঠে খেতে ইচ্ছা করছিল? আর কি খেতে ইচ্ছা করে? পিঠে খেতে ইচ্ছে করছিল, মাসিকে বললাম বানিয়ে দিয়েছে। মাসি পিঠে বানিয়ে দিয়েছে, খেয়েছো? হ্যাঁ, ওরে বাবালে। আবার যদি কিছু ইচ্ছে করে তখন বলবো। আচ্ছা আচ্ছা। তো কি বলবো, আমার সত্যি বলার কোনো ভাষা নেই। তো এর দুটো কিডনি কিন্তু মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তাই এটা ধরা পড়লো কি করে যে এদের যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, এটা কি করে বুঝলে? এর প্রথম জ্বর হয়েছিল, হুম জ্বর হলো, আমি মেডিকেলে নিয়ে গেলাম, ডাক্তারবাবুর ভিজিট দিয়ে দেখাইছি। হুম বলছি আমার মেয়ের জ্বর, ওষুধ দিছে, ওর জ্বর ওষুধ দিছে, পর জ্বরটা সারছে। আবার কিছুদিন যায় যায় খালি বমি হয়। আবার ডাক্তারবাবুর কাছে আবার নিয়ে গেলাম, আবার বলছি যে বমি করে। ওষুধ দিল। তার বললাম একটু একটু হাত পা ফুলে, কয় তোমার মেয়ে কি সেলাই কাজ করে নাকি? আমি বললাম হ্যাঁ সেলাই কাজ করে। কয় সেলাই কাজের জন্যই হাত পা ফুলছে। আচ্ছা। তারপর রিপোর্ট করলো, আমাকে রিপোর্ট করে দেখেন, একটু রিপোর্ট করেই ধরা পড়লো। তখন রিপোর্ট করে ধরা পড়েছে, তখন কি একেবারে তখনই দেখলো দুটো কিডনি খারাপ হয়ে গেছে? ও ডাক্তারবাবু বললো কি এর রক্ত আছে 3 পয়েন্ট রক্ত আছে মোটে, আচ্ছা আর কিডনির সমস্যা আছে, তোমরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাও মালদা। তো আমরা মালদা না যে আমরা একেবারে কাটিহার চলে গেলাম। আচ্ছা। কাটিহার যায় কাটিহার মানে তুমি ওই ইয়েতে, চেন্নাইতে? না, কাটিহার ওটা কোন লাইনে? কাটিহার দিনাজপুরে। উত্তর দিনাজপুর, বিহারের দিকে পড়ছে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিহারে, কাটিহারে। তো কাটিহার নিয়ে গেলাম, পর তখন সঙ্গে সঙ্গে বললো কি ভর্তি করো, তোমার মেয়ের 2টা কিডনি ডাউন হয়ে গেছে, আর রক্ত না দিলে বাঁচবে না। তখন করে বাবা নাই বাড়ি, আর হিন্দিতে কথা বলে আমি কিছুই বুঝি না, আমি আর সাহস পাইনি। আমি নিয়ে চলে আসি বাড়ি। বাড়ি এর বাবার ফোন করলাম, তাড়াতাড়ি বাড়ি আসো। বাইরে আসলো, আমাদের বাইরে না থাকলে তার পেট চলে না আমাদের। না সে তো ঠিক। আমাদের জায়গা জমি কিছুই নাই, ওই বাইরে কাজ করে ওইটুক দিয়েই আমরা চলি।
তারপর বাড়ি ওর বাবা বাড়ি আসলো, আমার এই বাড়ি বনাই বাইরে ছিল, তাড়াতাড়ি শুনে খবর শুনে সবাই বাড়ি চলে আসলো। আইসা আবার কাটিহার নিয়ে গেলো। কাটিহার নিয়ে ওরা কি কি বলছিল, বোন গেছিলো, এরা গেছিলো, আমি যাইনি সঙ্গে। আচ্ছা, তার ওইখান থেকে নিয়ে এসে আমরা সঙ্গে সঙ্গে ভেলুর নিয়ে গেলাম। বেলুর যাওয়ার পরে আমরা রিপোর্ট ওইখানে ভর্তি নিয়ে নিল সঙ্গে সঙ্গে। হুম, যেদিন নিয়ে গেছি সেদিনকে ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে ওই যা ভর্তি ছিল কয়েকজন, ওই জায়গাতে ডায়ালিসিস চালু করছে। তো আমাদের টাকা পয়সা ওইখানে শেষ হয়ে গেল, আমরা আর পারছি না। তখনকার চলে আসলাম বাড়ি এসেও 8,000 করে মনোরমা ডায়ালিসিস করতো। তো মনোরমা তো বললো কি, তোমরা গরিব মানুষ পারবা না, তোমরা যে কোনো একটা সরকারি মাধ্যমে একটু চেষ্টা করো। ওই করে কল্যাণীতে ভর্তি করলাম। ওইখান থেকে কল্যাণী এমসে না, তাহলে জওহরলালে। ওইখান থেকে আমার মেয়ে খিচেনি উঠে মুখ দিয়ে রক্ত টক্ত উঠিয়ে 2 দিনই আইলেই গেলো। তখন আমরা ওই জায়গাতে ছুটি নিয়ে মেয়ে জ্ঞান ট্যান কিছু নাই, মনোরমায় নিয়ে আসলাম। মনোরমায় আইনে একদিন আইসিতে ভর্তি করলাম, অনেক টাকা বিল উঠে গেলো। হাতে পায়ে ধরে যে আমাদের মেয়ে স্যার, আমাদের আর টাকা পয়সা নাই, আমরা পারবো না। তখন ওই জায়গাতে নিয়ে আমরা কলকাতা নিয়ে গেলাম। কলকাতায় কোথায় নিয়ে গেছিলে? কেঁদো না, ওর মনে হয় কষ্ট হচ্ছে, শুয়ে পড়ছে। কলকাতা 4.5 মাস ভর্তি, এর বাবা কত কষ্ট করছে। আমি এর পেছনে আইসিতে নিয়ে আইসিতে 18 দিন কমায় চলে গেছিল, বাঁচার কোনো কথাই ছিল না। কোমায় চলে গেছিল 18 দিন? কমাই ছিল। আরে এবার খাওয়া নেওয়া কিচ্ছু না, সবাই খালি কান্না করি, ঠাকুরকে ডাকি। কেঁদো না। দিনে দিনে একটু জ্ঞান ফিরলো। হ্যাঁ, হাঁটতে পারিস না একদমই না? শুতে পারে না, হাঁটতে পারে না, কিছু এইভাবে সারা রাত দিন কষ্ট করে। সারাদিন এরম ভাবে বসে থাকে? তুই দাঁড়াতেও পারিস না? একটুও দাঁড়াতে পারে না? না, পারে না। ওর এখন বয়স কত হয়েছে? 21 বছর। 21 বছর। পড়াশোনা করতি? কিসে? ফার্স্ট ইয়ারে পড়তি? ওরে বাবা, খালি ফার্স্ট ইয়ারে এর যা হাতের কাজ ছিল, সেলাই কাজ করতো, সব কাজ, কোনো কাজে ছিল না। ভগবান এমন করে দিল, এর বদল যদি আমার জীবনটাও নিয়ে চলে যেত তো আমি শান্তি পেতাম। ছেলে মেয়ে কজন? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলে কোথায়? আচ্ছা, তো এখন তাহলে কি করে চলছে? মানে এই মাসির বাড়ি, তার মাসিরও তো দেখছি অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। এরা কত টানবে, আজকে 9 মাস ধরে আমাদের টানছে। অনেক এরও তো দেখছি, এরও চলতে ফিরতে খুবই কষ্ট। তোমারও তো মানে দুটো মেয়ে না, দুটো যমজ মেয়ে। এরাও কি গরিব, বুঝতেই পাচ্ছেন। দেখুন এদের পরিস্থিতিটা, মানে মুখে বলে বা দেখিয়ে মানে কি বলবো, চোখে না দেখলে বোঝার মতো নেই। আর বাবা করতো, বাবা চায়ের দোকানে কাজ করতো, কিন্তু এখন সে মানে বাড়িতে মেয়ের জন্য রয়েছে। তো এখন মানে কি বলবো, সত্যি কথা বলতে আমরা যদি সবাই মিলে যদি একটু সাহায্য করি, তাহলে পরে ওর জীবনটাকে যতটুকু আমরা সাহায্যতে ও তাহলে করতে পারবো। কদিন ছাড়া ছাড়া ডায়ালিসিস হচ্ছে, বাদে বাদে হচ্ছে। এখন একদিন বাদে বাদে ডালিছে, কালকে করে আনছি, আবার আজকে বাদ, কালকে সামনের কালকে ডালিছি। কিন্তু আমরা আর পারছি না, যাওয়ার সাহায্য করছে মানুষে, ডায়ালিসিস করতে আমাদের শেষ হয়ে তো যাচ্ছে। তোমরা কি কোনো সরকারি সাহায্য পাওনি? স্বাস্থ্য সাথীর যেটা বলে সেই জিনিসটা তোমরা পাওনি? তা স্বাস্থ্য সাথীতে তোমরা কেন করাচ্ছ না? বলনি কেন যে তোমাদের তো এমনি কিছু নেই? বা স্বাস্থ্য সাথী দেখিয়ে তো বলতে হবে তো, যে কি বলে ওর যে এত ডায়ালিসিস। 1500 করে টাকা লাগবে। আচ্ছা, তাতেও 1500 করে টাকা লাগবে। সুই একটা 1800, একটা 1800 আছে, একটা 1900 আছে, আচ্ছা, একটা 12 টাকা আছে। এগুলি সুই আমাদের, বাদ বাকি যা লাগবে সব আমাদের কিনতে হবে। ওষুধ সব খালি আচ্ছা আচ্ছা, ডায়ালিসিসের মাধ্যমে 750 টাকা শুধু ডায়ালিসিস, হ্যাঁ। ওখান থেকে আর কি ওরা 1500 টাকা আমাদের আর কি নিবে, আর বাদ বাকিটা কার্ডের মাধ্যমে কাটবে। এটাই। আচ্ছা আচ্ছা, মানে 1500 টাকা তোমাদের দিতে হবে, আর এটা মানে মোটামুটি হাফ মতন হয়ে যায়। তো তো সেটা এখানে হবে না, সেটা তুমি বাড়ি যাবে মালদাতে গিয়ে করবে। মালদাতে কোথায় বাড়ি তোমাদের? মালদা পাকুয়া। পাকুয়াহার। পাকুয়া
বলতে একটু ভিতরে যেতে হয়, আচ্ছা। গ্রামের নাম হাঁসপুকুর। আচ্ছা আচ্ছা। তো তোমরা তো এখানে থাকবে না, মালদাতে চলে যাবে। বোনের সংসারে আর চলছে না, সে তো কিভাবে আর বুঝতে কতদিন পারছি, কিন্তু থাকবো? কলকাতার দিকে থেকে যেটা মানে সুবিধা ছিল, তো নিশ্চয়ই মালদাতেও ভালো সেরকম মেডিকেল কলেজ টলেজ রয়েছে তো মালদার ইয়েতে, তো সেখানেও হবে। আর তোমরা ওখানে থাকো, ওখানকার কাউন্সিলর বা ওখানকার যারা পঞ্চায়েত নিশ্চয়ই কিছু না কিছু তো তাদের সঙ্গে আমার যোগাযোগ time করে পাই না তো, মেয়ে নিয়ে তো আজকাল। তোমরা যোগাযোগ করবে, নিশ্চয়ই কিছু না কিছু একটু ব্যবস্থা করবে। তো তোমাদের উপর মহলে একটু যোগাযোগ করতে হবে, যেটা মানে এখনকার যারা নেতা মন্ত্রীরা রয়েছে একটু যোগাযোগ করো। দেখো না হলে পরে এর গিয়েটা, সুপ্রিয়া কষ্ট হচ্ছে শোনা, মাথা নিচু করে রয়েছে, হারে কথা বলতেও কষ্ট পাচ্ছে, মানে কি বলবো। ওর ওর কোনো আগের ছবি আছে? আমাকে একটু দেখাও না, তাহলে বুঝতে পারবে আমার বন্ধুরা যে দেখুন ও কিরকম ছিল আর আপনারা কেমন ও রয়েছে। কেঁদো না গো দিদি, আমার মেয়ে না থাকলে আমি কারে কিভাবে থাকবো? ওরম বলো না গো, ওরম বললে পরে খারাপ লাগে না, বুঝতে পারছি। দেখো ভগবান কাকে কখন কি ইয়ে করবে, তবুও সবার কাছে বলবো দিল ভগবান বলছে আমার বিয়ে যাবে, ভালো লাগলো। না না ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। ফোন করছে দেখতো। এই দেখুন, এই যে রয়েছে ওর আগের, দেখুন কি সুন্দর দেখতে ছিল, ভাবুন তো, সত্যি কথা এই ছবির পরে যখন একে দেখা হচ্ছে না, মানে আমারই চোখ ফেটে যেন জল চলে আসছে, মানে সত্যি এটার পরে কোনো কথা মানে বলার ভাষা নেই। এই যে রয়েছে দেখুন, এত সুন্দর মেয়েটি, এই ফুলের মতন মেয়েটি এত সুন্দর দেখতে, এই রয়েছে। আর তার যদি এই অবস্থা হয়, তো এতটাই এরা অসহায় ইয়েতে রয়েছে, যার জন্য এরা কিন্তু পারছে না আজকের মানে এরা একটু চিকিৎসা করতে পারছে না, শুধু কি অর্থের অভাবে। ভগবান যে কেন এইসব মানে গরিব মানুষদের এই রোগগুলো দেয় বুঝি না। যাই হোক, আমার খারাপ লাগছে, বিশ্বাস করুন আমার ভীষণ খারাপ লাগছে। কেঁদো না দিদি, তোমাদের কান্না দেখে আমার সত্যি কষ্ট লাগছে, তোমরা কেঁদো না। আমাকে একটু সাহায্য করো, আমি বাঁচতে চাই, সবার সাথে বাঁচতে চাই, একটু সাহায্যের হাত বাড়িয়ে কাঁদিস না শোনা, শোনা শোনা, কষ্ট হচ্ছে তোরা, হারে কথা থাক থাক শোনা, কাঁদিস না ওরে, কষ্ট হচ্ছে খুব। আমার মা বাবা খুব গরিব, সে তো বুঝতেই পারছি, খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। না শোনা কাঁদিস না। আমার সবাই একটু সাহায্য করো। সবাই করবে সাহায্য। এই কষ্ট দেখে মানে আমি তো বলবো যাদের ভেতরে দিল হৃদয় রয়েছে তারা এই মেয়েটার জন্য একটু হলেও আপনাদের অন্তত, আপনারা কত জায়গায় কত কিছু খেয়ে ফেলে দিচ্ছেন, এক যে 10 টাকা করেও যদি সবাই যদি একে একটু সাহায্য করেন, এই মেয়েটার জীবনটা কি সুন্দরভাবে বেঁচে যাবে। এদের অবস্থা সত্যি কথা, আমি কিন্তু আজ এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি, আর এখানে এসেছি কি আমি কি এমন কি মিন্টু রয়ের ভিডিও দেখেছিলাম, সে তার ভিডিও দেখে আমি কিছু আমার পরিচিত যিনি তাদেরকে শুধু বলেছি ওর কথাটা, তাতে কিন্তু আমার হাতে কিছু মানুষ ওদের জন্য টাকা তুলে দিয়েছে, বলেছে নিয়ে যাক। আমি কিন্তু এখনো ভিডিও করে ভিডিও পোস্টও করতে পারিনি, তো সে কারণেও আমি কিন্তু তাদের জন্য কিছু একটু নিয়ে এসেছি। আজ আমি কালকে রাত্রে ওদের কাছে আসবো বলে আমি ওদের কাছে শুনতে চেয়েছিলাম যে কি বলে ওরা মানে ও কি খায় বা কিছু, ও তখন বললো যে ও একটা প্রোটিন পাউডার খায়, প্রোটিন খায় যখন ওর শ্বাসকষ্ট হয়ে যায় তখন ও আসতে পারে মানে খেতে পারে না, বুঝতেই পাচ্ছেন আপনারা তো নিজেরাই দেখছেন। তো সেখানে দাঁড়িয়ে ও পারে না বলে আমি যার জন্য একটা প্রোটিন কিনেছি, কিন্তু তাতে কি হবে বলুন, কতটুকু সময় যাবে, মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। এটা না কোনো ভিডিওর জন্য না কোনো কিছু, সত্যি কথা আপনারা যদি চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা তো ছবিটা দেখলেন, তারপরে বলুন তো এই মেয়েটির কি মানে প্রাপ্য এই জিনিসটা, এইটা কি হওয়া ওর প্রাপ্য? ও কি চায় না এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে? তো কিসের জন্য পারছে না? দুটো পয়সার জন্যে। তো আমরা যদি সবাই মিলে একটু সাহায্য করি তাহলে পরে কিন্তু ওর ফুলের মতন জীবনটা যদি বাঁচতে পারে। আর সমস্তটা তো উপরওয়ালার হাতে, আমরা তার উপরে তো কিছু নেই, তার উপরে আমাদের কাছে কিছু নেই, তবু যতক্ষণ পারবো আমরা যেন চেষ্টা করতে পারি যেন একে একটুখানি বাঁচানোর জন্য। তো যাই হোক, ডাক্তারে তোমাদের কি বলেছে যে ওর চিকিৎসার জন্য কি বলেছে ডাক্তারে আপনাদেরকে? ডাক্তার বলেছে যে ওকে আমি সুস্থ করো, সুস্থ করে তোমরা কিডনিকের ব্যবস্থা করো, কারণ কি এইভাবে কতদিন ডায়ালিসিস করবে।
আচ্ছা তো এ বাচ্চা মেয়ে, বয়স্ক হয় ডায়ালিসিস করতে করতে কোনো রকম হুম। মরে যেতে পারে, কিন্তু এ তো বাচ্চা মেয়ে, একে কতদিন ডায়ালিসিস করবে? একে একটু সুস্থ করো, ভালো ডাক্তার দেখাও, সুস্থ করে তারপরে তোমরা কিডনিকের ব্যবস্থা করো। কিন্তু সে কিডনিকের জন্য তো অনেক টাকা, সে টাকাটা আমরা ধরে রাখতে পারছি না। মানুষের সাহায্য করছে, আচ্ছা আজকে মানুষের সাহায্যে আমরা 2-3 মাস ধরে মানুষের সাহায্যে চলছি, আচ্ছা। কিন্তু টাকাটা ধরে রেখে যে ওকে আমরা আর কি কিডনিকের ব্যবস্থা কত করবো, টাকা তাও করবো। কিডনির জন্য বলেছে? আমরা এখানে দেখাইনি, আমরা ভেলুরে যখন যাই হ্যাঁ। তখন ভেলুর থেকে বলেছিল যে এক একটা কিডনিকের দাম নেবো আমরা ভর্তি হয়ে গিয়ে 16 লাখ টাকা করে, 16 লাখ করে বলেছিল। দুটোর দাম 32 লাখ লাগবে। আচ্ছা তখন তো আমাদের, তখন আমরা ভিডিও এই হ্যাঁ। অবধি যে পৌঁছবো সেটা আমাদের মাথায় ধারণা ছিল না যে আচ্ছা আমাদের আচ্ছা এইখানে ভগবান এইখানে দাঁড়া করাবে। তাই আমরা নিয়ে আসি, আসার পর ভাবলাম যে ঠিক আছে তাহলে ভিডিও করে, ও ভিডিও করার আগেই মেয়ে অসুস্থ হয়ে গেল, আর তো কিছু করতে পারলাম না। বুঝতে পাচ্ছেন যে এটা কি দিদা নাকি? হ্যাঁ, ও দিদা ইয়ে মাসিমা কেঁদেন না, ভাল লাগছে না এরকম সবাই কান্নাকাটি করলে পরে ওর কিরকম লাগে বলেন তো? আপনারা যদি এরকম ভাবে কান্নাকাটি করেন তাহলে ওর কতটা কষ্ট হয় বলেন তো? কান্নাকাটি করে কিছু হবে না, উপরে ভগবান আছে, তাকে ডাকেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, যা হওয়া তাই হবে, কিচ্ছু হবে না। বল সুপ্রিয়া, কিচ্ছু হবে না, তাই না? তুই তো ভালো মেয়ে, তো বল যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বল ভালো হয়ে যাবো আমি। ভালো হয়ে হ্যাঁ ভালো হবি তো, তোমরা একটু সাহায্য করলেই ভালো হয়। একদম ভালো হয়ে যাবি, অবশ্যই ভালো হয়ে যাবি, সবাই তোর পাশে থাকবে। তোর নাম কি বাবু? মৃত্যুঞ্জয় বাড়ি। মৃত্যুঞ্জয় বাড়ি। তুমি সুপ্রিয়ার ভাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত? 15। 15 বছর বয়স। তো পড়াশোনা করা হচ্ছে না না, কেন? ছেড়ে দিয়েছি। মানে কি পড়াশোনা করা হচ্ছে নাকি ভাইয়ের দিদির অসুখের জন্য পড়াশোনা করতে পারছে না? পারছে না, আমরা পারছি না পড়াইতে, পড়াবো কিভাবে? মেয়ে নিয়েই তো পারছি না। বুঝতে পারছেন, দেখুন এই যে মানে করে এমনকি বাবাও কাজে যেতে পারছে না বাইরে, আর ভাইও পড়াশোনাও করতে পারছে না, শুধু এরই চিকিৎসার জন্য সমস্ত মাসির বাড়িতে রয়েছে। মাসিরও কিন্তু সত্যি খুব মানে পরিস্থিতি খুবই খারাপ, দেখুন এরকম গরিব মানে মানে খুবই গরিব, আবার তার মধ্যে মাসিরও কিন্তু দুটো ছোট ছোট যমজ মেয়ে রয়েছে, তারাও ছোট ছোট, আর মাসিও কিন্তু একটু প্রতিবন্ধী রয়েছেন, তারও কিন্তু অনেক রকমের সমস্যা রয়েছে। তার ভেতরেও মানে যে রয়েছে এতদিন ধরে এই মানুষ মানে আজকে আমাদের সব বাড়িতে মানে আমরা এতদিন হয়তো আমরা নিজেরাও রাখতে পারবো না, তো এনারা সবাই পাড়ার লোকজন রয়েছে, সবাই কিন্তু ইনি দিদা রয়েছেন, সবাই কিন্তু রয়েছেন, মানে সবাই এতটাই ভালো, মানে এখানকার লোকজনেরা। যাই হোক, তো এখানকার সবারই তো পরিস্থিতি সমান, কি করে কে কি কাকে সাহায্য করবে, সবাই সবাইকে সাহায্য করলে পরে তাই ভালো হয়। তো আমরা সবাই মিলে যদি একে একটু সাহায্য করতে পারি তবে কিন্তু এর কিন্তু চিকিৎসাটা ভালোভাবে হয়। কাঁদে না শোনা, কাঁদে না, কাঁদে না, ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কষ্ট হচ্ছে, কাঁদলে পরে কষ্ট হয়, কাঁদতে গেলে কষ্ট। এই গলা থেকেও ডায়ালিসিস করিয়েছিল না এখানে প্রথমে? কাঁদেন না, হ্যাঁ আজ হাতে ইয়ে করেছে, কালকে ডায়ালিসিস করিয়ে এসেছে, বুঝতেই পাচ্ছেন ওর কিন্তু ভীষণ ভাবে কষ্ট হচ্ছে কথা বলতে। দেখলেন তো এই যে হাত পা গুলো দেখুন, এতে যদি না পাচ্ছে নাড়াতে, না পাচ্ছে কিছু করতে, আর সারাক্ষণ কি এইভাবেই থাকে, সারা রাত কি এইভাবে মাথা নিচু করে শুয়ে থাকে? তো বুঝতে পাচ্ছেন এইভাবে কিন্তু সারা দিন রাত্রি কিন্তু এইভাবে বসে থাকে। আর আমরা একটা জায়গায় আমি 2 ঘন্টা 10 মিনিট আমি ট্রেনে বেসেছি, আমার জন্য কোমর ধরে যাচ্ছে শুধু বসে থাকতে। আর এইভাবে দেখুন দিনের পর দিন কিন্তু আপনাদের এরকম ভাবে রয়েছে, আজ 9টা মাস ধরে রয়েছে, তার মধ্যে 18টা দিন ছিল কোমাতে, ভাবতে পারছেন? আজকের মানে আমাদেরও ঘরে ছেলে মেয়েরা রয়েছে, বুঝতে পারছি মা বাবাদের কতটা পরিস্থিতি, ওদের কি মনের অবস্থা হচ্ছে, যাদের সন্তান রয়েছে তারাই একমাত্র এটা বলতে পারবে। যাই হোক, আমি বলতে পারছি না। এর জন্য কিছু মানে লোক আমাকে কিছু টাকা দিয়েছে, যেমন কলকাতা থেকে সুবীর রঞ্জন ভৌমিক বলে একজন, উনি 5000 টাকা পাঠিয়েছে সুপ্রিয়ার জন্য, সুপ্রিয়া চিকিৎসার জন্য। তো এইটা রাখেন, সেটা সুবীর ভৌমিক দিয়েছে, ওনাকে কিছু আপনি বলে দিন যে উনি এটা কিন্তু আপনার মেয়ের চিকিৎসার জন্য সম্পূর্ণ দিয়েছে তাদেরকে। হাজারো ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না দাদা, আমার মেয়ের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি অসহায় হয়ে গেছি দাদা, আপনার পাশে থাকার জন্য খুব খুব ধন্যবাদ। টাকা দিয়েছে কি বলে ভুবনেশ্বর থেকে মনোজজি বলে একজন আছে, মানুষজি দিয়েছে 1000 টাকা পাঠিয়েছে, মানুষজি দিয়েছে 1000 টাকা।
হ্যাঁ তো নমস্কার দাদা মানুষজি, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার সন্তুষ্ট আছেন, আমার মেয়ের পাশে থাকে, আমি খুব সন্তুষ্ট দাদা। আমি এখন মেয়ের চিকিৎসা করার জন্য অনেকটা সাহস আপনারা বাড়াই দিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা দিয়েছেন তো তরুণ মালাকার পূর্বপাড়া বেহালা থেকে। এই দাদাও দিয়েছেন, এই টাকাটা দিয়েছে। এবার আমি কিছু দেব, সেটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না। তো এই টাকাগুলো, এই কটা টাকা মোটামুটি উঠেছে। তো এই টাকা কটা কিন্তু আপনাদের এই চিকিৎসার জন্য। তো আমি আশা করব ভিডিওতে এই যে আমার হাতে করে যেটা দিয়েছে, আমি সেই টাকাটা যেহেতু দেওয়ার জন্য নিয়ে এসেছি, আর আমি আপাতত যেটা এনেছি সেটা আমি আলাদাভাবে দিচ্ছি। আর আমি এই প্রোটিন পাউডারটা ওর জন্য নিয়ে এসেছি যাতে ও খেতে পারে, কেননা ও কিচ্ছু খেতে পাচ্ছে না। আমি এসে শুনলাম যে মানে কি বলবো, আপনাদের বলে বিশ্বাস করতে পারবেন না, আমি বুকটা যেন ফেটে যাচ্ছে। এসে বলছে আমার পিঠে খেতে ইচ্ছা করছে, মাসি পিঠে বানিয়ে দিচ্ছে। তো পিঠে খেতে গেল তাদের এমনই অবস্থা, ডায়ালিসিস করাতে পয়সা চলে যাচ্ছে। পাড়ার থেকে কিন্তু চাল দিয়েছে, তারা চাল দিয়ে সেই দিয়ে পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। তো যাই হোক, এসব বলে বোঝানোর কথা না, তো এইগুলোকে দেখতে হবে। তো যতটা পারবেন, যারা দেখুন না দেখে ভিডিও না শুনে শুধুমাত্র কথাতে এইটুকু পয়সা পাঠিয়েছে, তো আমি আশা করব আমি একটি ছোট্ট ইউটিউবার চ্যানেল, হয়তো আমার চ্যানেলে আপনারা কতটা কি দেখবেন বা কি করবেন আমি জানি না, তবে আপনাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি শুধুমাত্র এই সুপ্রিয়ার জন্য আপনারা কিন্তু একটু ভিডিওটাকে যদি কেউ সাহায্যও না করতে পারেন শেয়ার করে দিন, যাতে এরকম কোনো সহৃদয় ব্যক্তি যাতে পারে তাদেরকে ওকে কিছু একটু হলে পরেও সাহায্য করুক। কেউ যদি 50 টাকা করেও দেয় তাতেও কিন্তু এদের খুব ভাবে উপকার হবে। বুঝতেই পাচ্ছেন, মানে দুদিন মানে সপ্তাহে কদিন করে ডায়ালিসিস করতে হচ্ছে, একদিন বাদে বাদে ডায়ালিসিস করতে হচ্ছে। তো ডায়ালিসিস এখানে থাকে না, এরা মালদায় থাকে। হ্যাঁ, এক এক দিনে 6000 6500 টাকা করে কিন্তু লাগছে। তো মানে সপ্তাহে কটা? সপ্তাহে 3টে করে। তো আমরা যদি একটু সাহায্য করি, যতক্ষণ মানে পারে ওদের চিকিৎসা করে হয়তো একটু বাড়াতে, মানে ওকে মানে সুস্থ রাখতে পারবে। ওর কিন্তু ভীষণভাবে এই পৃথিবীতে থাকার খুব ইচ্ছা। তো আমরা যদি একটু সাহায্য করি, তো আমরা চাইবো যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। হয়তো আপনারা ভাববেন যে আমি বেশি বকছি বা বেশি কথা বলছি, কিন্তু না বলেও পাচ্ছি না। আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আমারও একটা সন্তান আছে এরই বয়সী। তো দাদাভাই, যে টাকাটা আপনাকে দেয়া হয়েছে সেই টাকাটা দিয়ে তাহলে ওর তো এই সপ্তাহ মোটামুটি যেটুকু হোক ইয়ে তো হবে না? অনেক অনেক আমার অনেক, মানে এই যে মানে 1 টাকা 2 টাকা আমি যা পাই এখন আমার ওইটাই মানে সব, মানে কত বড় আমি নিজেও বলতে পারবো না। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেটা কি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর আপনাদের একটা স্ক্যানার দেবেন যেটা আমি দিয়ে দেবো। তো প্রত্যেকে যাতে আপনাদের মানে একটু জন্য মানে সাহায্য করে, সেটার জন্য সবাই মানে আমি সবাইকে বলে দেবো, সেই স্ক্যানারটা দিয়ে দেবো। মাঝি তুমি আমার পাশে থাকবো মা, থাকবো মা, এভাবে বলিস না মা। আমি যতটা পারবো আমি ততটা থাকবো, আমি সবাইকে বলবো। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই ভালো হব। হবি সোনা, হবি, একদম ভালো হবি। তুই ভালো হয়ে যাবি, আমি তো বলছি তো, তুই ভালো হয়ে যাবি, সত্যি ভালো হয়ে যাবি, কাঁদিস না, তুই দেখবি ভালো হয়ে যাবি। তোর মতন আমারও তো ছেলে আছে, তোর বয়সে আমারও ছেলে আছে রে সোনা। আমারও মানে খারাপ লাগে না, বোকা পাগল, কিচ্ছু হবি না। নে তুই আরাম করে শো, তুই শো, একটু শুয়ে থাক। যাই হোক, ভিডিওটা আর আমি কিছু বলার নেই এখানে। আপনারা তো সবই দেখলেন, শুনলেন, সব কিছু ইয়ে করলেন। তবুও আরেকবার হাত জোর করে আপনাদের কাছে মিনতি করছি, ভিডিওটাতে আপনারা যদি সাহায্য করতে নাও পারেন শেয়ার করে দেবেন। হয়তো আপনাদের একটা শেয়ার কার কাছে গিয়ে পৌঁছাবে কেউ বলতে পারে না, সেই মানুষটা হয়তো একে সাহায্য করবে। তো এই সাহায্য করে যদি এর জীবনটা একটু ভালোভাবে বাঁচতে পারে, তো আপনাদের কাছে আমিও হাত জোর করে মানে প্রার্থনা করছি যেন আপনারাও একটু সাহায্য করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, এই বলে আমার আজকে ভিডিওটা শেষ করছি।